নমস্কার বন্ধুরা, মৌসুমি কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাবো দারুণ টেস্টি একটি নিরামিষ রেসিপি। গরম গরম ভাতের সাথে এই রকম রেসিপি থাকলে আর কিছুই লাগবে না। আর বানানোর পদ্ধতিও খুবই সহজ। ঘরেতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই খুব সহজেই এই রেসিপিটি আপনারা বানিয়ে ফেলতে পারবেন। তাহলে চলুন দেখে নিন আজকের রেসিপিটি। এটি বানানোর জন্য দেখুন একটি বোলে সামান্য পরিমাণ জল নিয়ে দেখুন কাঁকরোলগুলো দিয়ে দিয়েছি। এখানে আমি 5টা মতো কাঁকরোল নিয়ে নিয়েছি। কাঁকরোলগুলো গোটা গোটায় জলেতে ভালোভাবে হাত দিয়ে ধুয়ে নেব। কাঁকরোলগুলো কেটে নেওয়ার পর আর ধোবো না, সেই জন্য গোটা গোটায় কাঁকরোলগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি। দেখুন কাঁকরোলগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার দেখুন কাঁকরোলের বোটাটা কেটে নিয়েছি। দুই ধারটায় কেটে নেওয়ার পর দেখুন এইভাবে গোল গোল করে সরু সরু করে স্লাইস করে নিচ্ছি। কাঁকরোলগুলো যখন গোল গোল করে কাটছি আপনারা দেখতে পাচ্ছেন খুব পাতলাও কাটছি না, আবার খুব মোটাও কাটছি না। এইভাবে আপনারা কাঁকরোলগুলো কেটে নেবেন। কাঁকরোল দিয়ে আপনারা অনেক রকম রেসিপি করে থাকেন। আজকে কাঁকরোল দিয়ে একেবারে নতুন পদ্ধতিতে আপনাদের রান্না করে দেখাবো। তো আপনাদের আশা করছি রেসিপিটি খুব ভালো লাগবে। এই কাঁকরোলের রেসিপিটি এতটাই টেস্টি হয় যে একবার বানালে আপনারা বারবার বানাবেন। সমস্ত কাঁকরোল গোল গোল করে কেটে নিয়েছি। এরপর কাঁকরোলের মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। হাতের সাহায্যে লবণ, হলুদ আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ভালোভাবে কাঁকরোলেতে মাখিয়ে নেব। কাঁকরোলে সব কিছু মিশিয়ে নেওয়ার পর দেখুন গ্যাস জ্বালিয়ে কড়াই নিয়ে নিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি কালো জিরে। কালো জিরে দিয়ে দেওয়ার পর দেখুন লবণ হলুদ মাখানো কাঁকরোলগুলো দিয়ে দিলাম। কাঁকরোলগুলো প্রথমে ভালোভাবে ভেজে নেব। এপিট ওপিট করে উল্টে কাঁকরোলগুলো ভেজে নেব। তবে বেশি লাল লাল করে ভাজবো না, সামান্য পরিমাণে লাল হলেই আমরা কাঁকরোলগুলো উঠিয়ে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন কাঁকরোলের দু পিঠটাই হালকা করে ভেজে নিয়েছি। এবার কাঁকরোলটা একটি প্লেটে উঠিয়ে নেব। এখন কাঁকরোলটা একটি প্লেটে উঠিয়ে নিয়েছি। আমি একটি মশলা বানিয়ে নেব, তার জন্য মিক্সার গ্রাইন্ডারে একটি জার নিয়ে নিয়েছি। তাতে দিয়ে দিলাম 2 চামচ কালো সর্ষে, আর দিয়ে দিচ্ছি 2 চামচ সাদা সর্ষে, আর দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে, আর দিয়ে দিলাম নারকেল কোড়া। আমি এখানে একটি নারকেলের অর্ধেকটা কুড়ে দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। পরিমাণে জল দিয়ে একটি স্মুথ পেস্ট বানিয়ে নেব। একটি স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। এদিকে দেখুন আমি একটি টিফিন কৌটো নিয়ে নিয়েছি। তাতে প্রথমে দিয়ে দিচ্ছি 4 চামচ সর্ষে বাটা। যে সর্ষেটা বেটেছি সমস্ত রকম মশলা দিয়ে, সেই সর্ষেটা দিয়ে দিচ্ছি। 4 চামচ সর্ষে বাটা দিয়ে দেওয়ার পর দিয়ে দিচ্ছি ভেজে রাখা কাঁকরোলগুলো। কাঁকরোলগুলো দিয়ে দেওয়ার পর দেখুন চামচের সাহায্যে সর্ষে বাটা আর কাঁকরোলটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভাবে মেশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি আরও 2 থেকে 3 চামচ সর্ষে বাটা দিয়ে এরপর দিয়ে দিচ্ছি দেখুন 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা কিন্তু আপনারা দেখে দেবেন, কারণ কাঁকরোল ভাজার সময়ও আমরা লবণ ব্যবহার করেছিলাম। আর দিয়ে দিচ্ছি স্বাদ ব্যালেন্সের জন্য সামান্য পরিমাণে চিনি। সমস্ত কিছু মশলা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি স্লাইস করে রাখা টমেটো। আপনারা চাইলে বিভিন্ন রকম সবজিও অ্যাড করতে পারেন, যেমন এখানে ক্যাপসিকাম দিতে পারেন, পটল দিতে পারেন, বেগুন দিতে পারেন। আপনার মন চাইলে সেই রকম সবজি আপনারা এখানে দিতে পারেন।
টমেটো স্লাইস করে দিয়ে দেওয়ার পর দেখুন দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, ঝালটা অবশ্যই আপনারা স্বাদ মতো দেবেন। আর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। সবজি ভাপা রেসিপিটিতে ধনিয়া পাতা ব্যবহার করলে স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যায়। আর শেষে দিয়ে দিচ্ছি মিক্সির বাটিতে সর্ষেটা বেটেছিলাম, সেই সর্ষেটা ভালোভাবে জল দিয়ে ধুয়ে সেই জলটা দিয়ে দিলাম। যেহেতু ভাপে হবে তো জল অনেকটাই শোক করে নেবে, তো সেই জন্য একটু জলের পরিমাণটা বেশি রেখেছি। আর সব শেষে দিয়ে দিলাম সরিষার তেল। এখানে আমি 3 থেকে 4 টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিয়েছি। টিফিন কৌটোর ঢাকা বন্ধ করে দিলাম। গ্যাস জ্বালিয়ে দেখুন গ্যাসেতে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল। জলটা এমন দিতে হবে যে টিফিন কৌটোটা যে আপনারা বসিয়েছেন, বসানোর পর যাতে টিফিন কৌটোটার পুরোপুরি ডুবে না যায়, এই রকম আপনাদের টিফিন কৌটোটা বসাতে হবে। জল গরম হয়ে যাওয়ার পর একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম 10 থেকে 15 মিনিটের জন্য। গ্যাসের ফ্লেম লো রেখে 10 থেকে 15 মিনিট এই সবজি ভাপাটি হতে দেব। 15 মিনিট পর ফিরে এসেছি। এবার ঢাকনাটা খুলে দিচ্ছি আর গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম। দেখুন ঢাকনাটা খুলে দিচ্ছি। সবজি ভাপা একেবারেই রেডি হয়ে গেছে। থেকে টিফিন কৌটোটা নামিয়ে নিয়েছি, আর ঠান্ডা হয়ে গেলে সামান্য আপনাদের খুলে দেখাচ্ছি। দেখছেন এখনও কিন্তু ধোঁয়া বেরোচ্ছে, দেখতে কতটা লোভনীয় হয়েছে তাই না? আর সমস্ত কিছু ভালোভাবে মিশে গেছে। আর যে জলটা দিয়েছিলাম আপনারা দেখতেই পাচ্ছেন পুরোপুরি টেনে গেছে, আর সমস্ত সবজি ভালোভাবে নরম হয়ে গেছে। দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতে এর থেকেও দুর্দান্ত হয়। অবশ্যই আপনারা এইভাবে সবজি ভাপা বানিয়ে দেখবেন। কাঁকরোল খেতে পছন্দ করেন না তারাও কিন্তু খুব পছন্দ করবে। গরম ভাতের সাথে এই রকম সবজি ভাপা থাকলে এক থালা ভাত নিমিষেই শেষ হয়ে যাবে। তো আজকে সবজি ভাপার রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবারও কোনো দিন অন্য কোনো রেসিপি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ধন্যবাদ।